নবম জাতীয় পে স্কেল কবে বাস্তবায়ন হবে? 2026-27 অর্থ বছরে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু? আসন্ন বাজেটে নবম জাতীয় পে স্কেলের জন্য কোনো বরাদ্দ রাখা হবে কিনা? পে স্কেল প্রত্যাশীদের জন্য এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি কমন। পে স্কেল প্রত্যাশীরা এই প্রশ্নগুলোর উত্তর সহসাই খুঁজে বেড়াচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অনেকদিন ধরে আমি আমার চ্যানেলে পে স্কেল নিয়ে ভিডিও দিয়েছি, তার সুবাদে আপনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে ভিডিও দিচ্ছি না। এর মূল কারণ পে স্কেল নিয়ে তেমন কোনো আপডেট ছিল না। আপডেট ছাড়া শুধু শুধু ভিডিও দিয়ে আপনাদের মনে একটা প্রত্যাশা তৈরি করা আমার কাছে অর্থহীন মনে হয়েছে। আজকে যেহেতু কিছুটা খোঁজ খবর পাওয়া গিয়েছে, সেহেতু আমার মনে হয়েছে আপনাদেরকে কিছুটা আপডেট দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, আমি আরো একটা ঘোষণা দিতে চাই। আমার চ্যানেলে আমি দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে ভিডিও দিয়েছি। পে স্কেল নিয়ে বড়সড় আপডেট আসার আগে এটাই হবে আমার শেষ ভিডিও। আমি পে স্কেল নিয়ে তেমন একটা ভিডিও দিব না। এখন থেকে আমার চ্যানেলে আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে জব করি, ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এমন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যে ভিডিওগুলো আপনাদের দেখা খুব বেশি প্রয়োজন। অনেকেই আছেন যারা সঞ্চয়পত্র নিয়ে সমস্যায় ভুগছেন। সঞ্চয়পত্র নিয়ে সমাধান আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ব্যাংকে আপনি টাকা রাখবেন, কিভাবে টাকা রাখবেন, এফডিআর করবেন নাকি ডিপিএস করবেন, আপনি সঞ্চয়পত্র করবেন নাকি ব্যাংকে গিয়ে ডিপিএস করবেন, নাকি ট্রেজারি বন্ড আপনার জন্য ভালো। এছাড়াও এই যে মূল্যস্ফীতিগুলো হচ্ছে, মূল্যস্ফীতির প্রেক্ষিতে আপনার কি কি করণীয়, এই তথ্যগুলো আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমি এখন আসল আলোচনায় চলে যাই। পে স্কেল। পে স্কেল নিয়ে আমার চ্যানেলের উত্থান, পে স্কেল নিয়ে আপনাদের সাথে আমার পরিচিতি। আপনাদের এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা, সেটি হলো পে স্কেল 2026 সালে বাস্তবায়ন হবে কিনা। অনেকে আবার 2026 সালের জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়ন চাচ্ছেন। আমি আপনাদের জন্য বলছি, বর্তমান সরকার, বর্তমান নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছেন যে অর্থমন্ত্রী তিনি পে স্কেলের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখতে চান। অর্থাৎ তিনি চান আসন্ন বাজেট থেকেই বা আসন্ন অর্থবছর থেকেই যেন পে স্কেলটা কার্যকর হয়ে যাক। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী তিনিও পে স্কেলের ব্যাপারে যথেষ্ট পজিটিভ। কিছুদিন আগেই তো সচিব পরিষদের সাথে কথা হয়েছে। সচিব পরিষদ আসলে কারা? পে স্কেল বাস্তবায়নের জন্য কিছুটা ধাপ আছে, কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর হলো, যখন পে কমিশন একটা সুপারিশমালা প্রণয়ন করে, সেই সুপারিশের প্রেক্ষিতে একটা সচিব কমিটি গঠন করা হয়। সেই সচিব কমিটি সেই সুপারিশমালাটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায়, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় পে স্কেলটা কতটুকু বাস্তবায়নযোগ্য, কোথায় কাটছাট করতে হবে এবং কোথায় বাড়াতে হবে, এই ব্যাপারগুলো সচিব কমিটি পর্যালোচনা করে। তো সচিব কমিটির সাথে যখন বৈঠক হয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা সচিব কমিটিকে নির্দেশ দিয়েছেন তারা যেন স্বাভাবিক রুটিন মাফিক কাজ করে। স্বাভাবিক রুটিন মাফিক কাজের অর্থ কি? এর অর্থ হলো, পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন যখন সুপারিশ করবে, তখন সচিব কমিটির কাজ শুরু হয়ে যায়। সচিব কমিটি গঠন করা হয়েছিল 2026-এর ফেব্রুয়ারির 8 তারিখে। ফেব্রুয়ারির 8 তারিখ থেকে সচিব কমিটির কাজ খুব একটা অ্যাক্টিভ ছিল না। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের জানাতে ভুলও থাকতে পারে। তারপরে প্রধানমন্ত্রীর সাথে এবং অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে সচিব কমিটিকে পুরোদমে কাজ করার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কি বোঝা যাচ্ছে? এর ফলে বোঝা যাচ্ছে সরকার পে স্কেল দিতে চাচ্ছে। এখন কতটুকু বাস্তবায়নযোগ্য সেটাই আসলে মনিটরিং করবে এবং পর্যবেক্ষণ করবে এই কমিটি। এই কমিটি পর্যবেক্ষণ করে বিগত পে কমিশন যে সুপারিশমালাটা করেছে, সেই সুপারিশ এর আলোকে পে স্কেলটা বাস্তবায়ন করা হবে। আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, বর্তমান নির্বাচিত সরকার, আমরা পূর্বে যেটা ভয় পাচ্ছিলাম যে নির্বাচিত সরকার যেটাই আসুক না কেন, তারা পে কমিশনের সুপারিশটা চাইলে বাতিলও করে দিতে পারে। চাইলেই কিন্তু তারা বাতিল করে নতুন করে আবার কমিশন গঠন করতে পারত। কিন্তু বর্তমান সরকার পে স্কেলের ব্যাপারে আন্তরিক বিধায় তারা কিন্তু এই সুপারিশটা বাতিল করেনি, বরঞ্চ তারা এই সুপারিশটা পর্যালোচনা করার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে। কমিটির কাজ হবে এখন এই সুপারিশটা পর্যালোচনা করবে এবং তারা পুনরায় আর একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতেই মূলত পে স্কেলটা বাস্তবায়ন হয়। আচ্ছা, এই যে সচিব কমিটি হয়েছে, তারা যে রিপোর্ট পর্যালোচনা করছে, এতে তো কিছু সময় লাগবে। এই 2026 সালে বা নবম জাতীয় পে স্কেলের আগে যেটা হচ্ছে, এইভাবে কি অন্য সব সময় হয়েছে? হ্যাঁ,
পূর্বেও যখন পে স্কেল হয়েছে তখনও কিন্তু একই প্রসিডিউর মেনটেন করা হয়েছে। সুতরাং আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যে কালক্ষেপণ হচ্ছে। কালক্ষেপণ হওয়ার কিছু নেই, বরঞ্চ এই কাজগুলোকে যেন আরো গতিশীল করা হয় সেই কারণেই মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সচিব কমিটির সাথে বৈঠক করেছেন। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারুন পে স্কেল খুব দ্রুতই বাস্তবায়ন হচ্ছে। এখন এই পে স্কেলটা কবে থেকে বাস্তবায়ন হতে পারে এবং যতটুকু সুপারিশ করা হয়েছে ততটুকু কি বাস্তবায়ন হবে? দেখুন, যতটুকু সুপারিশ করা হয়েছে বর্তমান যে দেশের আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থার বিবেচনায় কতটুকু বাস্তবায়ন করা যায়, কতটুকু বাস্তবায়নযোগ্য, এটি আসলে দেখবে সচিব কমিটি। আসলে তারা এটা পর্যালোচনা করবে, কিছু কিছু জায়গায় তারা কমাবে, এটাই খুবই স্বাভাবিক, কিছু কিছু জায়গায় তারা বাড়াবে, এটাও স্বাভাবিক। এখন আমাদের তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনাদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্ন, 2026-27 অর্থ বছর থেকে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা। তো আমাদের যতটুকু মনে হয়েছে তাতে করে পে স্কেল 2026-27 অর্থ বছর থেকেই বাস্তবায়ন হবে। কেননা আমরা দেখেছি যে বাজেট আলোচনা সামনে শুরু হবে বিভিন্ন পত্রিকা মারফত, এমনকি ডেইলি স্টারেও আমরা দেখেছি যে আসন্ন বাজেটের আকার হতে পারে 9,20,000 কোটি টাকা। এই যে বাজেটের আকার বেড়ে যাচ্ছে, সেই বাজেটের আকার কিন্তু 1,40,000 কোটি টাকার মতো বাড়ছে। অর্থাৎ গত বাজেট থেকে এই বাজেটের আকার 1,40,000 কোটি টাকার মতো বাড়ছে। তার মানে বোঝাই যাচ্ছে 1,40,000 কোটি টাকা বড় একটা অংশ এই বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হবে। আমরা পত্রিকা মারফত জানতেও পেরেছি যে মাননীয় অর্থমন্ত্রী তিনিও কিন্তু চাচ্ছেন যে আসন্ন বাজেটেই নবম জাতীয় পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হোক। তিনি চাচ্ছেন, একটা দেশের অর্থমন্ত্রী যদি চান, একটা দেশের প্রধানমন্ত্রী যদি চান, একটা দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা যদি সচিব কমিটিকে স্বাভাবিক গতিতে কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, তাহলে পে স্কেল হওয়ার পথে বাধা কোথায়? পে স্কেল হওয়ার পথে কোনো বাধা নেই। মূল্যস্ফীতি হয়েছে, কর্মচারীদের মূল বেতন বা নিট বেতন সেটি কিন্তু কমে গিয়েছে। এখন বাধা একটা জায়গায়, সেটি হলো দেশের আর্থিক অবস্থা। বাধা একটা জায়গায়, সেটি হলো চলমান যুদ্ধ। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশের অর্থনৈতিক অবস্থা তাতে করে নাজুক হয়ে গিয়েছে। জ্বালানি খাতে বিশাল বড় একটা ভর্তুকি দিতে হয়েছে। এই কারণে পে স্কেল যতটুকু হয়তো বা বাস্তবায়ন হওয়ার কথা ছিল তার চেয়ে হয়তো বা কিছুটা কাটছাট করা হতে পারে, কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে এতটুকু আস্থা রাখাই যায়। সুতরাং আপনাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনারা আস্থা রাখুন, বর্তমান সরকারের প্রতি আস্থা রাখুন, পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে এবং পে স্কেলটা বাস্তবায়ন হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, পে স্কেলটা বাস্তবায়ন হবে। কবে থেকে বাস্তবায়ন হবে সেটি সময়ই বলে দিবে, তবে আমাদের পর্যালোচনা, আমাদের পর্যবেক্ষণ তাতে করে মনে হচ্ছে পে স্কেলটা 2026-27 অর্থ বছর থেকেই বাস্তবায়ন হবে। পেনশনার বন্ধু যারা আছেন তারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে নক করেন, অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আমার অফিসে গিয়ে কথা বলেন, তাদেরকেও আমি নিশ্চয়তা দিতে যাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু আসছে। সরকার আন্তরিক, তাদের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে। পে স্কেল নিয়ে এটি ছিল কমপ্লিট ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পে স্কেলের পরিপূর্ণ মেসেজটা আপনাদেরকে আমি আশা করি দিতে পেরেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, সেটি হলো পে স্কেলে 2026-27 অর্থ বছর থেকে বাস্তবায়ন হতে পারে কিনা, কতটুকু বাস্তবায়ন হতে পারে, পে কমিশন যতটুকু সুপারিশ করেছে সেটা কাটছাট হতে পারে কিনা, বা এই যে যুদ্ধ হয়েছে যুদ্ধের ইম্প্যাক্ট কতটুকু পড়তে পারে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে। এছাড়াও আমি আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু ঘোষণা দিয়েছি, এখন থেকে আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হব, আর সেই ভিডিওগুলো হবে আপনাদের উপকারে লাগে এমন টপিকে, সেটি যে কোনো টপিকে হতে পারে, কিন্তু পে স্কেল নিয়ে খুব একটা ভিডিও আসবে না। আমার বর্তমান সরকারের প্রতি যথেষ্ট আস্থা আছে, তাদের অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে তারা পে স্কেল দেওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণ আন্তরিক। আর একটা সরকারি কর্মচারী হিসাবে তাদের প্রতি, সরকারের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি, এটা আমাদের সার্ভিস রুলস এর মধ্যেই পড়ে। সুতরাং সবাই আস্থা রাখুন, পে স্কেলটা হবে, আর যতটুকু বাস্তবায়ন করতে পারে ততটুকুই বাস্তবায়ন হোক এই প্রত্যাশা রাখছি। আর যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসতে পারে না, সেটি দ্রুতই শেষ হোক এই প্রত্যাশা রাখছি। আর এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত যে ভিডিওগুলো আসবে বরাবরের মতোই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন।
অতীতে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। আপনাদের সাপোর্টের ফলে আমার ইউটিউব চ্যানেলে 23,000-এরও বেশি বন্ধু জমা হয়েছে, 23,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়েছে। এখন আপনাদের সাথে আমি যখন কথা বলতাম রেগুলার, তখন আমার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি কাজ করত। এখন আবার নতুন করে আমি সেই কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছি, কারণ আপনারা অনেকেই চাচ্ছেন আমি আবার নিয়মিত ভিডিও দেই। কিন্তু দেখুন, পে স্কেল নিয়ে প্রতিদিন ভিডিও দেওয়ার কিছু নেই। পে স্কেল নিয়ে ভিডিও তখনই হবে যখন আপডেট তৈরি হবে। পে স্কেল নিয়ে ভিডিও দিয়ে আপনাদের ভিউ কামানো এটা কখনোই কাম্য হতে পারে না। সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে আছি, আপনারা বরাবরের মতোই সমর্থন দিয়ে যাবেন এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।